একটু ওয়েট দেখো, এখানে বলছে 7 মিটার লম্বা একটি পাইপ আনুভূমিকের সাথে 180 ডিগ্রি কোণে অবস্থান করতেছে। ঠিক আছে, পাইপের উপর এবং নিচের অংশের ব্যাস যথাক্রমে এত হলে পানির বেগ এত হলে চাপের পার্থক্য নির্ণয় করা। তাইলে একটা পাইপ কি করতেছে, আনুভূমিকের সাথে মানে ভূমির সাথে বা ডেটাম লাইনের সাথে 180 ডিগ্রি কোণে অবস্থান করতেছে, মানে কি সমান্তরালভাবে অবস্থান করতেছে। তো যখন একটা পাইপ সমান্তরালভাবে অবস্থান করবে তখন কি হবে, Z1 এর যে মান হবে এটা Z2 সমান হবে, কারণ এখান থেকে এখানে দূরত্ব আর এখান থেকে এখানে দূরত্ব কি সেম হয়ে যাবে। তাহলে এই বিষয়টা বুঝাইতে পারছি কিনা? Z1 Z2 0 ধরবে না, ওই ক্ষেত্রে 0 ধরবো না, বাট Z1 ইকুয়াল Z2 ধরবো। Z1 ইকুয়াল Z2 ধরলে কি দুই দিক থেকে Z1 Z2 কাটা যাবে, কিন্তু 0 ধরলে এটা অঙ্ক আর যদি মান দেওয়া থাকে তাহলে তো আর Z1 এর মান ক্ষেত্রে দেওয়া আপনি 0 Z2 এর মান বের করছেন। এটা তো তোমার যখন অ্যাঙ্গেলিক ভাবে অবস্থান করবে। আর এটা তো Z1 Z2 কি এটা আগে তোমার ভালো করে বুঝতে হবে। Z1 হলো যে ডেটাম লাইন থেকে বা রেফারেন্স লাইন থেকে পাইপের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, 1 নম্বর সেকশনে ভাই যে পাশে বুঝাইছিলেন বলি। আর Z2 একই বিষয় 2 নম্বর সেকশনের ক্ষেত্রে রেফারেন্স লাইন থেকে পাইপের কেন্দ্র পর্যন্ত কি দূরত্ব। এখন যখন তুমি পাইপটাকে 180 ডিগ্রি কোণে নিবা ভূমির সাথে, তখন পাইপটা কি ভূমির সাথে সমান্তরালভাবে অবস্থান করবে। তো সমান্তরাল মানে কি একই দূরত্ব বজায় রেখে চলা। তো এই ক্ষেত্রে 1 নম্বর সেকশনের জন্য যে দূরত্ব হবে 2 নম্বর সেকশনের ক্ষেত্রে কি একই দূরত্ব হবে। এই জন্য আমরা Z1 ইকুয়াল টু Z2 নিব। প্রশ্ন থাকলে বলতে পারো। তুমি বুঝছো বিষয়টা? আচ্ছা, বিষয় হলো যে সমান্তরাল কাকে বলে জানা আছে? যখন দুটি রেখা একই দূরত্ব মেনটেন করে চলবে তখন তাকে সমান্তরাল বলে। এখন আমরা Z1 বা Z2 হিসাব করি কার সাপেক্ষে? রেফারেন্স লাইন এবং পাইপের সেন্টারের সাপেক্ষে। তো যখন একটা পাইপ ভূমির সমান্তরালে অবস্থান করবে, ধরো পাইপের সেন্টার হলো এটা আর রেফারেন্স লাইন এটা, তো Z1 মানে কি ডেটাম লাইন থেকে পাইপের সেন্টার পর্যন্ত দূরত্ব। আবার Z2 মানেও কি ডেটাম লাইন থেকে পাইপের সেন্টার পর্যন্ত দূরত্ব। তো যেহেতু এই পাইপটা ভূমি সমান্তরাল, ওই জন্য এখানে ডেটাম লাইন এবং পাইপের সেন্টার লাইন এই দুইটা কি সমান্তরাল হবে। আর সমান্তরাল হওয়া মানে কি এখান থেকে এখানে দূরত্ব, এখান থেকে এখানে দূরত্ব, এখান থেকে এখানে জানেও সব সমান হবে। এই জন্য Z1 ইকুয়াল টু Z2 হবে। বুঝাইতে পারছি কিনা? প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যাঁ, আমার একটু ছাড়তে হবে। হ্যাঁ, একটু ছাড়তে হবে। তো দেখো ছাড়তেছি। এখানে দেখো অ্যাঙ্গেলের মান তো আছে কত 15 ডিগ্রি, তাহলে 15 ডিগ্রি হলে থিটার মান 15 ডিগ্রি নিবা। আর চাপের যদি পার্থক্য বের করতে বলে তাহলে এই ক্ষেত্রে কী করবা তোমরা, ঠিক সূত্র অ্যাপ্লাই করবা। করার পরে P2 বাই ওমেগা রাখছি আর P1 বাই ওমেগাটাকে এদিকে রাখার পরে P2 বাই ওমেগা মাইনাস P1 বাই ওমেগার মানটা বের করবা। বের করার পর ওমেগাকে ওইদিকে কমন নিয়ে পাস করে দিবা, তো এই যে দিলে হয়ে যাবে। আপনি বললেন P2 এখানে আনতে, হ্যাঁ আনার পরে এই যে মানগুলো বেরোবে, পরবর্তী যে মানগুলো বেরোবে এই মানগুলো হ্যাঁ, এগুলো সব আগের মতো ক্যালকুলেশন করবা। পরে এই যে করার পরে যে কাজটা করবা এখানে মাইনাস করে যেটা বেরোবে এর সাথে গুণ দিয়ে দেবো। হ্যাঁ, P2 বাই ওমেগা মাইনাস P1 বাই ওমেগা, এখানে যদি লসাগু করো মাইনাস হলো, বলি আমি বলতে দেওয়া আগে, তাহলে লসাগু করলে P2 মাইনাস P1 বাই কি ওমেগা হবে। হ্যাঁ, তাহলে P2 বাই P1 রাখবা আর ওমেগার ওইদিক পাস করে দিবা। আর এই মানটার সাথে গুণ করে দিলাম, যে মানটা বেরোবে। হ্যাঁ, ওটা গুণ করে দিবা। এই দুটো পার্থক্য দিলে বেরোবে P1 P2, এরপর ওইটার সাথে গুণ হবে না, আবার যেটা বেরোয়েছে ওমেগার সাথে গুণ করে দিই। ওমেগাটা আর কি এদিকে পাস হয়ে গুণ হয়ে যাবে, এই আর আমি কি। সেটা বলে নিই। আপনি বলছেন ধরেন এই যে এটা না, হ্যাঁ, এই যে এটা ওমেগা মানে আমি এটার সাথে গুণ দিয়ে দিলাম, মানে P1 P2 দিলে P2 মাইনাস P1 থাকবে, এটা হলো চাপের পার্থক্য। একটু এই মানে হ্যাঁ, যদি চাপের পার্থক্য বলে তাহলে P1 মাইনাস P2 বা P2 মাইনাস P1। এটা আলাদা কোনো মান বের করতে হবে না। না, চাপের পার্থক্য মানে দুইটার বিয়োগফল। আর যদি শুধুমাত্র চাপ বের করতে বলে তাহলে তো হইলি। কি কথা কি বুঝাইতে পারছি আমি? তাহলে এটা হলো এই টাইপের অঙ্ক থাকবে। এই টাইপের প্রশ্ন থাকতে পারে। আচ্ছা দেখো, এখানে বলছে যে একটি পাইপের এক প্রান্তের ব্যাস 15 সেন্টিমিটার, যা অপর প্রান্তের কি দ্বিগুণ, মানে একটার যা ব্যাস হবে তার কি দ্বিগুণ হবে আরেকটা। ছোট প্রান্তের ওয়াটার হেড 1 মিটার এবং অপর প্রান্তের বেগ হলো এত। পাইপের ডেটাম রেখা হতে 5 মিটার উপরে অবস্থিত হলে, এখানে মূল কথা হলো তোমার যে ডেটাম এগুলোর মান দেওয়াই আছে, ঠিক আছে? এই হলো বিষয়। তাহলে এটা দেখবা তোমরা, এটা দেখে অঙ্ক ট্রাই করবা। আচ্ছা, তাহলে তির্যকভাবে হলো
আর আনুভূমিকভাবে যদি থাকে তাহলে ওই ক্ষেত্রে Z1 Z2 মান 0 ধরবা। আনুভূমিকের অঙ্কটা দেখি তোমাদের বই আছে কিনা, এখানে দেখতেছি না। জেড সূত্রে ভাই 0 ধরার সমান ধরা একই কথা না? না, 0 ধরা আর সমান ধরা এক কথা না। সমান ধরা হইতে কাটাকাটি যাবে, তো কাটাকাটি যাবে। ঠিক আছে, বাট 0 যে কথা সমান এক কথা না। তা ঠিক। আর যদি ধরো উলম্বভাবে থাকে, রাশেদ এদিকে দেখো, 3 মিটার লম্বা একটি অসম পাইপ, উপরের ব্যাস এত, নিচের ব্যাস এত। পাইপটির মধ্য দিয়ে প্রতি মিনিটে এত পানি নির্গমন হলে উভয় প্রান্তে চাপের পার্থক্য নির্ণয় করো। তো এইখানে উপর নিচ বুঝাইছে মানেই পাইপটা কি ভার্টিক্যালি আছে। তাহলে এই ক্ষেত্রে এটার যদি 1 নম্বর ধরো, এটার যদি 2 নম্বর ধরো, তাহলে Z1 এর মান কি 0 হবে। আর Z2 এর মানের সূত্র কি L sin থিটা। sin থিটা যেহেতু ভার্টিক্যালি আছে, থিটার মান কি 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তার মানে Z2 এর মানটা L হবে, মানে 3 মিটার হবে। কি বুঝাইতে পারছি? তাহলে এখানে দেখো এই একই কাজই করছে যেটা বললাম আর কি। একটার মান 0 ধরছে, আরেকটার মান কি L এর সমান ধরছে, মানে 3 মিটার ধরছে। তাহলে বিষয়টা বুঝাইতে পারছি কিনা? সমান্তরাল একটা স্যার। কথা বলে না, বুঝলে বলো তুই কি বুঝি, depression না আছে নাকি? বুঝলে বলো বুঝি নাই। ডিপ্রেশন আছে। একটা তো বলা লাগবে, যদি না বুঝো তাহলে বুঝাবো। ঠিক আছে, আচ্ছা তা এইটাই সমান্তরাল না? দেখাচ্ছি। তাহলে এটা বুঝছো তুমি? প্রশ্ন থাকলে বলতে পারো এখনো। ঠিক আছে। ঠিক আছে, এটা কোন ধরনের কথা? আচ্ছা বুঝছো? হ্যাঁ। ঠিক আছে তাহলে। তাহলে 3 মিটার। এটা আনুভূমিকভাবে অবস্থান করতেছে, ঠিক আছে। এখানে বলছে 100 মিটার লম্বা একটি পাইপের ব্যাস এত এত, পাইপটি আনুভূমিকভাবে অবস্থান করে। তাই আনুভূমিকভাবে যদি অবস্থান করে, Z1 এবং Z2 মান 0 নিবা। এখানে সমান না, 0 নিবা। ওরা সমান ধরছে, তোমরা সমান ধরবা না, তোমরা কি নিবা? 0 নিবা। ঠিক আছে, লাস্টে কাটাকাটি হয়ে যায়। ওই মূল কথা হলো দুই দিক থেকে দুইটা বাদ যাবে। আচ্ছা, ও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করছে, যদি পাইপের ক্ষেত্রে কোণ দেওয়া থাকে তাহলে তো আমরা বুঝতেছি এটা তির্যকভাবে থাকবে। ডাল দেওয়া থাকলে তির্যকভাবে বলতে থাকবে, বলতে এইভাবে না ভাই, দেখা একটা কোণ করে আর কি। তো কোণ দেওয়া থাকলে এটা তির্যকভাবে, হলে ডাল দেওয়া থাকলেও কি তির্যকভাবে। আর মূল কথা হলো যদি বলে যে পাইপ উপর নিচের কথা যদি বলে, তাহলে মনে করবে যে এটা ভার্টিক্যালি আছে। আর যদি আনুভূমিক থাকে তাহলে এটা বলে দিবে। তো এইটাই হ্যাঁ, হরিজন্টালি। ডিগ্রি মানে থাকলে কোণ দেওয়া থাকলে এটা। কোণ দেওয়া থাকলে আর আনুভূমিক করলে এটা। হ্যাঁ, তবে মূল কথা হলো যে একটা ডেটামের মান 0 ধরবা। যদি কোনো ডেটামের তথ্য না দেওয়া থাকে তাহলে একটা ডেটাম 0 ধরবা, আরেকটা সূত্র কি হবে L sin থিটা। সহজ কথা। আর যদি ডেটামের মান দেওয়া থাকে যে একটি ডেটাম 3 মিটার আর একটি 5 মিটার, তাহলে তো Z1 3 Z2 Z2 বা 1 2 এইভাবে ধরে সাধারণত নিবা। দেওয়া থাকে না। সাধারণত দেওয়া থাকে না, তবে যদি থাকে তাহলে আবার এই থিওরি ফলো করা যাবে না। এখন পরীক্ষায় ধরো তোমার বলছে একটা সেকশন 3 মিটার আর একটা 5 মিটার, তখন যদি তুমি এই সূত্র দিয়ে কাজ করো তাহলে কিন্তু হবে না। সূত্র কখন অ্যাপ্লাই করবো? যখন ডেটামের কোনো ইনফরমেশন থাকবে না। তাহলে আমি কোণ টোন থাকবে তো